পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ৩ এর ৪ নং প্রশ্নের সমাধান করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রশ্ন ৪ এখানে বলা হয়েছে জাহিদুল হাসান বাজার থেকে ৪০ কেজি চাল, ২৬৫ টাকার সয়াবিন তেল এবং ৫৮৮ টাকার মাছ কিনলেন। প্রতি কেজি চালের মূল্য ৩৮ টাকা। তিনি দোকানদারকে ৩,০০০ টাকা দিলেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন? তো বন্ধুরা খেয়াল করো, এখানে সয়াবিন তেলের দাম টাকায় বলা হয়েছে, মাছের দাম টাকায় বলা হয়েছে, কিন্তু চাউলের দাম বলা হয়েছে, পরিমাণ দেওয়া রয়েছে ৪০ কেজি, কিন্তু এখানে ১ কেজি চাউলের দাম অর্থাৎ প্রতি কেজি চালের দাম মূল্য দেওয়া রয়েছে আবার ৩৮ টাকা। তাহলে বন্ধুরা আমাদের প্রথমে চাউলের দামটা বের করতে হবে। তো বন্ধুরা আমরা লিখতে পারি যে প্রতি কেজি চালের মূল্য ৩৮ টাকা। দেখো বন্ধুরা, এখানে লেখা রয়েছে প্রতি কেজি চালের মূল্য ৩৮ টাকা। প্রতি কেজি চালের মূল্য যদি ৩৮ টাকা হয়, তাহলে ৪০ কেজি চাউলের মূল্য কত? এইসব বন্ধুরা আমরা জটফট বের করে ফেলি, যে অতএব ৪০ কেজি চালের মূল্য, আমরা ৪০ কে ৩৮ দিয়ে গুণ দিয়েছি। ৪০ কে যদি আমরা ৩৮ দিয়ে গুণ দেই, তাহলে আমাদের ফলাফল হবে ১৫২০ টাকা। দেখো বন্ধুরা, আমরা যদি এই শূন্যটা এখানে বসিয়ে দেই, বাকি ৪ কে যদি আমরা ৩৮ দিয়ে গুণ দিই, তাহলে কত হবে? ৪ ৮ ৩২ এর ২, হাতে রয়েছে ৩, এবং ৩ ৪ ১২, এবং ৩ হচ্ছে ১৫। এ হচ্ছে ১৫২০ টাকা। তাহলে বন্ধুরা আমরা কিন্তু পেয়ে গেলাম ৪০ কেজি চালের মূল্য ১৫২০ টাকা। বন্ধুরা খেয়াল করে দেখো, এখানে ২৬৫ টাকার সয়াবিন তেল, আ আ ৫৮৮ টাকার মাছ দাম রয়েছে। তাহলে আমরা লিখতে পারি, এক্ষেত্রে যদি আমরা সে কত টাকার বাজার করলেন সেটা যদি আমরা যোগ করি, তাহলে কিন্তু আ আ সেই টাকা থেকে যদি আমরা দোকানদারকে কত টাকা দিলেন বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের অঙ্কটি হয়ে যাবে, বা আমাদের প্রশ্নটির সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা এসো আমরা লিখে ফেলি, যে আবার অতএব বাজার থেকে চাল, এখানে দেখো বন্ধুরা লেখা রয়েছে সয়াবিন তেল, আমরা শুধু তেল লিখেছি। যে চাল, তেল ও মাছ কিনলেন একত্রে। দেখো বন্ধুরা, চাল কিনলেন ১৫২০ টাকার, সয়াবিন তেল কিনলেন ২৬৫ টাকার, আমরা এখানে লিখেছি, এবং ৫৮৮ টাকার মাছ কিনেছেন। আমরা সেটি যোগ দিয়ে মোট কত টাকা খরচ করলেন সেটা আমরা এখানে বের করে ফেলবো, যে বাজার থেকে চাল, তেল ও মাছ কিনলেন একত্রে সমান কত টাকার? আমরা এটা যোগ যদি করি, তাহলে হবে ২৩৭৩ টাকার। ১৫২০, দেখো বন্ধুরা, এই ৮, ৫, ১৩ এবং ০, ১৩ ৩ লিখলাম, হাতে রয়েছে আমাদের ১, হাতের ১, ৮ আর ১ ৯, ৯ আর ৬ ১৫, ১৫ এবং ২ যদি যোগ করি তাহলে হবে ১৭, ১৭ ৭ লিখেছি, হাতে রাখলাম আমরা ১, সেই ১ আমরা ৫ এর সাথে যোগ করলে হবে ৬, ৬ আর ২ ৮, এবং ৮ ৫ হবে ১৩, ১৩ ৩ লিখেছি, হাতে রয়েছে ১, এখানে কোনো সংখ্যা নেই, এবং এই ১ এর সাথে যদি হাতের ১ যোগ করি তাহলে হবে ২, তাহলে ২৩৭৩ টাকার। তাহলে সে বাজার করলো কত টাকার? ২৩৭৩ টাকার, অর্থাৎ ২৩৭৩ টাকার। এখানে দেখো বন্ধুরা বলা হয়েছে তিনি দোকানদারকে ৩,০০০ টাকা দিলেন। তিনি দোকানদারকে ৩,০০০ টাকা দিলেন। কে দিলেন? এই জাহিদুল হাসান দোকানদারকে দিলেন ৩,০০০ টাকা। তাহলে কত টাকা ফেরত পাবে? অতএব বন্ধুরা আমরা লিখতে পারি যে আবার তিনি দোকানদারকে দিলেন ৩,০০০ টাকা। তিনি দোকানদারকে দিলেন ৩,০০০ টাকা। এই যে দেখো বন্ধুরা, আমরা এই লাইনটি এখানে লিখেছি। তিনি দোকানদারকে দিলেন, তিনি দোকানদারকে দিলেন ৩,০০০ টাকা। যদি ৩,০০০ টাকা দিয়ে থাকেন, দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন? অতএব দোকানদার তাকে ফেরত দেবেন অতএব দোকানদার তাকে ফেরত দেবেন। দেখো বন্ধুরা, আমরা ৩,০০০ থেকে আমরা এই ২৩৭৩ টাকা আমরা বিয়োগ করে দিয়েছি। তো ৩,০০০ থেকে যদি আমরা ২৩৭৩ টাকা বিয়োগ করি, তাহলে থাকবে হচ্ছে ৬২৭ টাকা। সেটা কিভাবে? দেখো বন্ধুরা, শূন্যকে যদি আমরা ১০ ধরি, ১০ থেকে যদি আমরা ৩ বিয়োগ করি, তাহলে থাকবে হচ্ছে ৭। এরপর দেখো, সেই হাতের শূন্যর হাতে আমরা ১ ধরেছিলাম, সাথে, সাথে ৮। ১০ থেকে যদি আমরা ৮ বিয়োগ করি, তাহলে থাকবে ২, কারণ শূন্যকে আমাদের পাশে আমাদের ১ ধরতে হবে। তাহলে থাকবে হচ্ছে ৮, ১০ থেকে ৮ বিয়োগ করলে থাকবে ২। সেই হাতের ১ যদি আমরা এখানে এনে যোগ করে দেই, তাহলে হবে ৪, এবং এখানে আমরা যদি শূন্যর পাশে যদি আমরা আবার ১ ধরি, তাহলে হবে ১০। এখন ১০ এর থেকে ৪ বিয়োগ করলে হবে ৬। সেই হাতের ১ এর সাথে যদি আমরা ২ যোগ করি, তাহলে তো হবে ৩। ৩ থেকে ৩ বিয়োগ করলে হবে ০, ০ লেখার প্রয়োজন নেই। তাহলে ৳৬২৭ টাকা দোকানদার তাকে ফেরত দেবে, ৳৬২৭
টাকা। তাহলে আমরা লিখতে পারি উত্তর ৳৬২৭ উত্তর ৳৬২৭ তাহলে বন্ধুরা আমাদের অঙ্কটি কিন্তু হয়ে গেল। যে জাহিদুল হাসান বাজার থেকে ৪০ কেজি চাল, ৳২৬৫ সয়াবিন তেল, ৳৫৮৮ মাছ কিনলেন। প্রতি কেজি চালের মূল্য ৳৩৮। তিনি দোকানদারকে ৳৩,০০০ দিলেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে? আমরা ১ম এ কি করেছি? চালের দাম বের করেছি। তারপরে আমরা বাজার থেকে তিনি যা কিনলেন সেটা আমরা যোগ করেছি। যোগ করে ফলাফল বের করেছি ৳২৩৭৩ এখন দোকানদারকে তিনি দিলেন ৳৩,০০০ সেই ৳৩,০০০ থেকে আমরা এই ৳২৩৭৩ বিয়োগ করলাম। সেই ৳৩,০০০ থেকে আমরা ৳২,৩৭৩ বিয়োগ করলে আমাদের বিয়োগফল দাঁড়াবে ৳৬২৭। উত্তর ৳৬২৭। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।